নমস্কার, সকল ভক্তবন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব ভাগবত কথা। এটা একটু টেনে নে সামনে। ভাগবত কথা অষ্টাদশ পর্ব, অর্থাৎ আজকে 18তম দিন দামোদর মাসের দামোদর ব্রতর 18তম দিনে আমরা ভাগবত কথায় শুনব শ্রীকৃষ্ণের ষড়ৈশ্বর্য প্রসঙ্গ। শ্রীকৃষ্ণ যিনি ষড়ৈশ্বর্যের আধার, পূর্ণ আধার, তার মধ্যে আমরা কি দেখছি আজকে সেই কথাই আমরা শুনব। বরাহনগর পাঠবাড়ির ভাগবত বক্তা শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি মহাশয়, তার যে একটি অতি সুন্দর কথা ছিল, সেই কথাটি তিনি আমাদের কাছে তুলে ধরেছেন এই বইটিতে। শ্রীকৃষ্ণের ষড়ৈশ্বর্য নিয়ে তার যে একটি সুরম্য কথা তিনি সকলের কাছে নিবেদন করেছেন, সেইটি আজকে আমরা শুনব। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। রুম্পা, স্বপ্নাদি, শর্মিলাদি, সোমা, শুভ্রা, শুভ সকাল। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। শুভ সকাল লক্ষ্মী। ভগবান মানে ষড়ৈশ্বর্যশালী। সুখদেব গোস্বামী যদি ষড়ৈশ্বর্যশালী হলেন, তাহলে আর কৃষ্ণ যখন ভগবান হবেন তখন আবার কি বাকি থাকলো? তারা তো বলে চলে গেলেন ভগবান বাদরায়ণী মানে বেদব্যাসের পুত্র, তাহলে ইনি যদি ষড়ৈশ্বর্যশালী ভগবান হয়ে গেলেন, তাহলে আর কৃষ্ণের কি দরকার? শুভ সকাল মিনাদি। দুই ভগ শব্দের মধ্যে দুইটি তফাৎ আছে। ভগবান যে ভগবান, তার ভগ অর্থাৎ ঐশ্বর্য আলাদা, আর মুনিগণ যে ভগবান, তার ভগ আলাদা। ভগবানের ভগটা কীরকম? বিষ্ণু পুরাণে বলা হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যয়োশ্চৈব শরণাং ভগ ইতি গণা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই ছয়টি বস্তু ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য যদি সমগ্র হয়, তার নাম ভগ। এই ভগটি থাকে ঈশ্বর তত্ত্বে, তাই তারা ভগবান। গুণ থাকলে যেমন গুণবান, ধন থাকলে যেমন ধনবান, পুত্র থাকলে যেমন পুত্রবান বলা হয়ে থাকে, তেমনি এই ভগ থাকলে ভগবান বলা হবে। সেই ঐশ্বর্যগুলি তাহলে কি? ঐশ্বর্যগুলি হচ্ছে বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য। এবার সমগ্র মানে কি? সমগ্র ঐশ্বর্য বলতে কি বোঝায়? না, সকলকে নিজের অধীনে রাখার ক্ষমতা। এর নাম ঐশ্বর্য ব্রহ্মাণ্ড কোটি বিগ্রহ। শিব ব্রহ্মা পর্যন্ত তার অধীনে আছে। শুভ সকাল পারমিতা, জয়ন্তীদি, লক্ষ্মী দে। আমরা এই সবই শুরু করেছি। আজকে আমাদের প্রসঙ্গ শ্রীকৃষ্ণের ষড়ৈশ্বর্য এবং ভক্তির মহিমা নিয়ে আমরা শুনব। তারপরে আমাদের সামনেই রাস পূর্ণিমা এসে যাচ্ছে। এই রাস হচ্ছে এক অপার্থিব মিলন উৎসব। এই অপার্থিব প্রেমের মিলন উৎসবকে আমরা সঠিকভাবে বোধ করতে পারি না,
কারণ আমরা দেহবদ্ধ, দেহের মধ্যে আবদ্ধ, নামরূপ যুক্ত। সেই কারণে আমরা এর বাইরের যে অনন্ত ভাব রয়েছে সেগুলি তো অনুভব করতে পারি না। সেই জন্য স্বামীজি বলছেন যে কোনো মানুষের পক্ষেই এটি অনুভব করা সম্ভব নয়। কিন্তু যে কিনা এই প্রসঙ্গ শুদ্ধ চিত্তে, শুদ্ধ মনে শুনে থাকেন, তার ভিতরে আস্তে আস্তে সেই ভাবের স্ফুরণ ঘটতে থাকে। তাই তো ঠাকুর বলছেন, মানুষ কি কমগা, সে অনন্ত কি চিন্তা করতে পারে। শুভ সকাল সর্বরিদি, সর্বরী চক্রবর্তী, মলিনা, মলিনাদি, সাহানা, পূর্ণিমা, শুভ সকাল। তো সুতরাং আগামীকাল থেকে আমরা রাস প্রসঙ্গে প্রবেশ করব। তারপর যে প্রসঙ্গে ছিলাম, তা সমগ্র মানে কি, তার সমান কোথাও দেখা যাবে না, বেশিও কোথাও দেখা যাবে না। যে কারণে আমরা যখন কৃষ্ণের জন্ম কথা শুনছিলাম, তখন শুনেছিলাম যে দেবকী ও বসুদেব তারা নারায়ণের পূজা করে, নারায়ণের কাছে তার মানে পূজা, ধ্যান, তপস্যার দ্বারা তাকে তুষ্ট করে তার কাছে একটি বর প্রার্থনা করেছিলেন। সেটি কি, যে তোমার মতো একটি পুত্র আমরা চাই। তা তিনি এতটাই ভক্তবৎসল যে যেহেতু ভগবানের মতো বলে কিছু হয় না, সেই জন্য তিনি স্বয়ং ভক্তের মহিমা রক্ষা করবার জন্য, ভক্তের প্রার্থনা পূরণ করবার জন্য তিনি স্বয়ং আবির্ভূত হয়েছিলেন সন্তান রূপে। শুভ সকাল সঙ্গীতাদি। না, একটু দেরি হয়েছে, আমরা শুরু করেছি সবে। সমগ্র মানে তার মানে কোথাও তার সমান দেখা যায় না, একদম দেহবোধ এসে যায়। যেহেতু আমরা দেহের মধ্যে সীমাবদ্ধ, আমরা যার মধ্যে সীমাবদ্ধ, যার বাইরে আমরা কোনোদিন দেখিনি, সেই অবস্থাটা আমরা কল্পনায় চেষ্টা করলেও সঠিকভাবে বোধ আনতে পারি না। সকলকে নিজের অধীনে আনার ক্ষমতা তার আছে, সেই জন্য তাই তার নাম কেশব। তার সমান ঐশ্বর্য কোথাও নেই, তার থেকে বেশি ঐশ্বর্য কোথাও নেই। সুতরাং সকলে তার অধীনে। কেশব তার নাম। ক মানে ব্রহ্মা, ঈশ মানে শিব, এই দুইজন যার অধীনে বাস করেন তিনি হলেন কেশব। এটাই সমগ্র ঐশ্বর্য। কি সুন্দর কেশব কথাটার অর্থ এখানে ভাগবত বক্তা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। শুভ সকাল। সমগ্র বীর্য, বীর্য মানে অচিন্ত শক্তি, যে শক্তি জীব জগতে পায় না, যে শক্তিটা বুদ্ধির দ্বারা আনা যায় না। কি করে হলো? এরই নাম অচিন্ত শক্তি, তারই নাম বীর্য। 7 বছরের ছেলে কি করে 7 ক্রোশ গিরি গোবর্ধন উঁচু করে ধরে থাকলো আঙুলের ওপর? এটা বুদ্ধির দ্বারা আনা যাবে না, এর নামই বীর্য। এটা কেমন হবে না, সমগ্র হওয়া চাই, সমগ্র হওয়া চাই, অর্থাৎ তার সমান হবে না, অধিক তো হবে না, তবে হবে সমগ্র বীর্য। মানে যার সমান হবে না। শুভ সকাল কল্যাণীদি, ছন্দাদি, মিনুদি, শুভ্রাদি, চিনুদি, রুমাদি, পিয়ালি এসে গেছে। আমি পারমিতাকেই এই কথাটাই অবধি শুনেছিলাম। সকলকে শুভ সকাল জানাই। আচ্ছা, এবারে হচ্ছে সমগ্র যশ বলতে কি বোঝায় না, কবিরা বলেছেন যশ মানে ভালো কাজ থেকে যে প্রশংসাটা ওঠে তার নাম যশ। সঠিক উচ্চারণে যশ। আপনিও হয়তো কিছু যশ খ্যাতি পান, আমিও হয়তো কিছু পাই, সবাই মিলে ওরকম করে বলো না।
আসলে দেখো, তার কথার এমনই আকর্ষণী শক্তি, তার চিন্তার, তার ভাবের এমনই আকর্ষণী শক্তি। আমরা একটা কথা আমি এখানে বলি যে দেখো, আমরা সকলেই তো, শুভ সকাল মধুরিমাদি, সবাই তো আমরা সংসারে প্রত্যেকে, সে একদম ছোট্ট বাচ্চাও দুঃখ পায়, কষ্ট পায়, সে বলতে পারে না, এই যা তফাৎ, সে কাঁদে। কিন্তু কষ্ট দুঃখ হয় বলেই তো সে কাঁদে। তারপর একেবারে শেষ সময় অবধি পূর্ণ আনন্দময় সত্তা মানেই সে ভগবান। তা এবারে দেখো, এই সব ক্ষেত্রগুলিতে আমরা সেই দুঃখের কথাটা রিপিটেডলি বলি, যেটা ভালো লাগছে না। এটা স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ করোনার সময় প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমরা কেউ করোনাকে চাই না, কিন্তু তবুও সারাক্ষণ শুধু সেই প্রসঙ্গ, সেই আলোচনা করছি। আমাদের গুরুদেব বলতেন, আমরা ব্যাধিকে আকর্ষণ করে আনি ব্যাধির কথা চিন্তা করে করে। যত আমরা যে চিন্তাটা করব, সেটা নেগেটিভ হলে তাই, পজিটিভ হলে তাই, সেইটাই আমাদের ভিতরে, আমাদের চারিদিকে থাকবে। যেমন টিচাররা বলে থাকে, তুই পারবো না বলছিস কেন? তাহলে তো তুই পরীক্ষার আগেই ফেল করে হেরে বসে রইলি। এ কথাগুলো আমরা শুনি, কিন্তু শোনাই সার হয়, এর ভেতরে আমরা প্রবেশ করতে চাই না। তা সংসারে যাবতীয় দুঃখ কষ্টের জন্য, সেই জন্য একমাত্র উপায়, বাণীমা বলছেন, একমাত্র একটাই পলিসি আমার জানা আছে, হরিনাম করো। সব চোখ কান বুঝে ইন্দ্রিয়গুলো বারে বারে ছোবল মারবে, ওই কালীয় নাগের মতো বারে বারে তোমাকে দুঃখের স্মৃতিটা মনে করিয়ে দেবে। আবার মাঝে মাঝে তোমাকে সুখস্মৃতি মনে করাবে, আরও বিষ তাতে, যে বাবা সেইটা ঘটেছিল, সেইটা হয়েছিল, এখন তো হচ্ছে না, তাহলে কি হবে? ভবিষ্যতে হবে কি? ভবিষ্যতে আমি এগুলো পাবো কি? এই সুখটার কথাও ভেবে ভেবে আমরা আবার দুঃখিত হয়ে পড়ি। ওই জন্যে বলা হয় সুখ দুঃখ সহোদর বোন, একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গী ওতপ্রোতভাবে জড়িত। তা এই সুখ দুঃখের অতীত যে আনন্দ, সেই আনন্দকে পেতে গেলে একমাত্র উপায় হরিনাম, কৃষ্ণ নাম, রাম ও কৃষ্ণ নাম। ঠাকুর তো এবার তাই বলেই দিলেন যে আর কিছু না পারো, এটুকু তো পারবে, জয় রাম কৃষ্ণ, এটুকু তো পারবে। আমাদের গুরুদেব বলতেন সব সময় শুধু এই বলবি, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। গুরুদেব বলতেন, রামকৃষ্ণ নাম নিলে পরাজয় কবে, বিস্ময়সূচক চিহ্ন। তার মানে আমরা সেই ব্যাকরণে পড়েছিলাম, রামকৃষ্ণ নাম নিলে পরাজয় নয়। এই নেগেটিভ বাক্যটাকে সদর্থকভাবে বলা হচ্ছে, রামকৃষ্ণ নাম নিলে পরাজয় কবে। তা সুতরাং একমাত্র তার নামেই আমরা সব কিছু ভুলতে পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে এই চরম দুঃখময় জগতে আমরা বেঁচে থাকতে পারতাম না। আমরা অনেক সময় জানি বা না জানি, বুঝি বা না বুঝি, তার কথা চিন্তা করে ফেলি, রাগে দুঃখেও তার কথা চিন্তা করে ফেলি, কারণ তার বৈরীভাবের চিন্তাতেও মানুষের মুক্তি লাভ হয়। তা গোবিন্দের যশটি কেমন? সমগ্র, অর্থাৎ যার সমান যশ নেই। কিন্তু আমার আপনার যশ যে হয়, কিছু কিছু যশ আপনি পান, আমিও হয়তো কিছু পাই, সবাই আমরা কিছু না কিছু যশ পেয়ে থাকি। কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্য যে একটা প্রশংসা। পূর্ণিমা, আজকে ছেলের জন্মদিন, নিশ্চয়ই আমি বলবার কে গো, আমরা সবাই প্রার্থনা রাখি যে আমাদের ছেলেটি খুব ভালো থাকুক, তার কৃপায়, তার আশ্রয়ে সে থাকুক। সুখ দুঃখ তো জীবনের অঙ্গ, সেই সব অতিক্রম করে চলবার শক্তিতে তার কৃপার ছায়ায় যেন সে থাকতে পারে, এটাই প্রার্থনা। শুভ সকাল সুমনা।
আচ্ছা, তা এবার যশ প্রসঙ্গে যে কথা আমরা বলছিলাম, তাহলে ভালো কাজ কাকে বলে? এবার প্রশ্ন এখানেই যে কোনো ভালো কাজ করেছিলাম বা কেউ করেছে তার জন্যই তো প্রশংসা, ভালো কাজ তাহলে কাকে বলে? এইখানেই আমরা শ্রী শ্রী মায়ের একটা কথা না বলে পারছি না। কথাটা মানে যেন সমস্ত গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ ঠাকুর মায়ের জীবনে একদম বই থেকে উঠে এসেছে। আমাদের গুরুদেব তাই বলতেন, এবার আর অত শাস্ত্র জ্ঞান, অত তপস্যা, যাগযজ্ঞ কোনো কঠিন কিছু করতে হবে না। অবতার জন্মের, অবতারের অবতীর্ণ হবার খুব অল্প দূরত্বে আমরা আছি, এ আমাদের পরম সৌভাগ্য। আমরা যেন এখনো তাদের স্পর্শ করতে পারি। আবার ঠিক সেই সময় যদি আমাদের জন্ম হতো, উচ্চ আধার না হলে বোঝাও যেত না, অধিক লোক বুঝতে পারে তো একটু তফাতে, কালের একটু তফাতে। যেমন ঠাকুর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, উপমা দিয়ে, বড় জাহাজ চলে গেল, তখন কেউ টেরটি পেল না ঘাটে, তারপর বেশ কিছুক্ষণ পরে ধপাং ধপাং করে জল লাফাতে লাগলো, পাড় ভাঙতে লাগলো। তা এবারে সেই ঘটনাটি একটু মনে করি, তখন বিশ্বযুদ্ধ চলছে, মায়ের কাছে এদিকে চূড়ান্তভাবে ভারতের স্বাধীনতা যুদ্ধও আরম্ভ হয়ে গেছে। মায়ের কাছে বসে তখন একদিন এক ব্রহ্মচারী সন্তান মাকে এইসব কথা বলতে বলতে বলছেন, মা তুমি বলো না, তুমি বললেই তো হয়ে যায় যে ইংরেজরা নিপাত যাক। তখন মা ধীর স্বরে বলছেন, বাবা সে কি হয়, তারাও তো আমার সন্তান। এবার ইংরেজদের কাছে ভালো কাজ কোনটা? বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও তাই। মা হঠাৎ একদিন অট্টহাস্য করে উঠছেন, অর্থাৎ তার এক হাতে ধ্বংস, এক হাতে সৃষ্টি। তা এইবারে ভালো কাজের এইখানেই হচ্ছে ব্যাখ্যা। ইংরেজদের কাছে, ব্রিটিশদের কাছে ওটাই ভালো কাজ যে আমরা আমাদের আধিপত্য বিস্তার করব, এটাই তাদের কাছে ঠিক কাজ। তার জন্য অত্যাচার করে হোক, যেভাবে হোক আমরা আমাদের সাম্রাজ্য বাড়াবো। আবার যে দেশকে স্বাধীন করবার জন্যে লোককে মারছে, তাদের কাছে আবার সেটাই ভালো কাজ যে দরকার হলে দেশ ও মাতৃকার শৃঙ্খল খোলবার জন্য মানুষকে হত্যা করতেও তারা পিছপা হচ্ছে না। যে নারীর সতীত্ব নিয়ে এত চরম একটা সংস্কার আমাদের রয়েছে, সেখানে তারা বিধবা হয়ে নির্বিকার চিত্তে তারা পরপুরুষের শুধু সঙ্গ নয়, নিজের দেহ, মন, প্রাণ, জীবন সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে, বিসর্জন দিচ্ছে খবর আনবার জন্যে। তাদের কাছে সেটাই ভালো কাজ। এইবার প্রশ্ন হচ্ছে, তারপরে এরকম তো বহু উদাহরণের অপেক্ষা রাখে না, সে ভালো কাজটা তার মানে কারোর কাছে যেটা আর অপরের কাছে সেটা নাও হতে পারে। সেই কারণেই ভালো কাজ তাকেই বলা হবে যাতে অপরের কল্যাণ হয়। তাই যারা কল্যাণমূলক কাজ করেন অবশ্যই তারা যশ পান। এবার কল্যাণই বা কীরকম? যে কল্যাণ স্থায়ী নয়, সেই কল্যাণকেও সমগ্র কল্যাণ বলা যেতে পারে না। ঠাকুর বলছেন যে তিনি যদি তোমাকে দর্শন দেন, তুমি কি তখন বলবে কটা স্কুল, কলেজ, ডাক্তারখানা করে দাও? এই কথার অর্থের গভীরতা চূড়ান্ত। কেন বলবে না? তার কারণ হচ্ছে সবই তো অনিত্য। এই যে দেহের উপকারের জন্য স্কুল, কলেজ, কারণ শিক্ষা মনের উপকারের জন্য, বুদ্ধির উপকারের জন্য, দেহ রক্ষার উপকারের জন্য ডাক্তারখানা, এগুলি প্রত্যেকটাই কল্যাণমূলক। কিন্তু ভাগবতকার পরিষ্কারভাবে বলছেন যে এই কল্যাণগুলি কোনোটাই পার্মানেন্ট নয়, সবই অনিত্য। গোবিন্দের যশটি কেমন? না সমগ্র। যার সমান যশ নাই, যার অধিকও নাই, সে আবার কীরকম? নিশ্চয়ই প্রশ্ন জাগছে মনে।
গোবিন্দের যশের সঙ্গে তার যা জনকল্যাণমূলক কাজ, সেই কাজটা অন্য কেউ করতে পারবে না। কৃষ্ণ যে বা যা জনকল্যাণমূলক কাজ করেন তা ব্রহ্মাও পারবেন না, শিবও পারবেন না। একদম একদম, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। অবতার পুরুষ এসেছেন মানেই রাস্তা এখন একদম পরিষ্কার, এবং প্রত্যেকটা মা ঠাকুর মায়ের লীলা যেন একেবারে ওই পরবর্তীকালে এইগুলি থেকেই তো এত কিছু রচনা করেন জ্ঞানী কবিরা। মা নিড়ানি দিয়ে রাস্তা পরিষ্কার করছেন, কি না কলকাতার লোকেদের পায়ে লাগবে, তারা এরকম এবড়ো খেবড়ো পথে চলতে পারবে না। মা তাই নুড়ি পাথর বেছে রাস্তা পরিষ্কার করছেন। এর অর্থের গভীরতা যদি আমরা ভাবি তাহলে অবাক হতে হয় যে এটিও একটি রূপক। যেমন সেই লাহাবাবুদের মায়ের চোখ আঁকার ঘটনাটি, প্রত্যেকটি ঘটনার যেন একটা আপাত বৈশিষ্ট্য ব্যাপার রয়েছে। আপাত দৃষ্টিতে আমরা দেখছি আহা, মা তার সন্তানদের জন্য কি করছেন, কিন্তু সেই করার মূলটা কোথায় সেই অবধি আমরা পৌঁছতে পারি না সব সময়। এইবারে ভাগবতকার বলছেন যে কল্যাণ হলো বটে, কোনো দরিদ্রকে অন্ন দিলাম, রোগীকে ঔষধ দিলাম, মনে করলাম জনকল্যাণ করছি। চিরস্থায়ী নয়, চিরস্থায়ী কল্যাণ করার ক্ষমতা জীব নেই, তার জীব জগতে নেই। কল্যাণটা হলো বটে, তবে তা ক্ষণিক মাত্র, কারণ আবার তার খিদে পাবে, আবার তার রোগ হবে। এরকমভাবে আমরা যত রকমই কল্যাণ করি না কেন তা চিরস্থায়ী নয়। গোবিন্দই একমাত্র চিরস্থায়ী কল্যাণ করতে পারেন, তাই গোবিন্দের সমান যশ কোথাও নেই, অধিক তো নেই। এবার এই প্রসঙ্গেও একটা কথা মনে পড়ছে, যে কেউ যদি মনে করেন যে ঠাকুর বলতে না কলকাতার লোকেরা তোমাদের এইসব লেকচার, তার মানে কি মানুষ মনে করে যে আমি তো একটু জ্ঞানী পণ্ডিত হয়ে উঠেছি, আমি এবার সবাইকে শেখাচ্ছি, আমি এবার সবাইকে বলছি। এই আমিত্বটা এসে পথ রোধ করে দাঁড়ায়। বৈষ্ণবচরণকে ঠাকুর বলছেন, কন্যগড়ের এক পণ্ডিত, তাকেও ঠাকুর বলছেন যে তিনি একটু এই আধ্যাত্মিক প্রসঙ্গ মানে করে থাকেন, সকলকে বলেন। ঠাকুর চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর ঠাকুর বলছেন, দেখো হে, যদি অহং বুদ্ধি ত্যাগ করে করতে পারো তবে এতেও উপকার হয়। কারণ আমাদের সব সময় জানতে হবে আমি বলছি না, আমি শেখাচ্ছিও না, আমি কে, আমি তো তার আমার কোনো অস্তিত্বই নেই। যদিও আমরা সেই বোধে পৌঁছতে পারি না, ঠাকুর কিভাবে বলছেন আমি তার চরণের রেণুর রেণু, দাসের দাস। তো আমাদের অহংকার সেখানে কতটা বেশি, সেইখান থেকে নিজেদেরকে বিচার করতে করতে, সৎ অসৎ বিচার করতে করতে তার কাছে প্রার্থনা যে আমার আমিত্ব তুমি মুছে দাও। এই যার মুখ দিয়ে বলা হচ্ছে, তার শ্রবণ দিয়ে তিনি প্রবেশ করছেন, তার মুখ দিয়ে আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, রবি ঠাকুর গাইছেন। সেই মুখের স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যেটা পিয়ালি এই সঙ্গীতা বলেছিলে, তারপর আমি সেটা সেদিনই আবার পড়তে গিয়ে খুঁজে পেলাম যে এই কথাটা কিন্তু আসলে আমার দাদু দিদিমাও এটা হয়তো শুনেছিলেন। তারা নিয়মিত মঠে যেতেন, সেই সময় নিয়মিত মঠে যাবার মানুষ খুব বেশি ছিল না, কিন্তু আমার দাদু দিদিমা যেহেতু মঠেই আশ্রিত সেই হেতু, তো সেখানে আমি তখন খুব ছোট, সবে স্কুলে যাচ্ছি, ক্লাস ওয়ান থেকেই আমি স্কুলে গেছি। তো তখন অনেক সময় অনেক কথা দিদিমাকে বলতাম যে লোকে খারাপ কথা বলে বা এই সব বলে বন্ধুরা, দিদিমা বলতো তুমি বলবে না, যে মুখে তুমি ভালো কথা বলবে, ঈশ্বরীয় কথা বলবে, লেখাপড়া শিখছো, সেই মুখে যদি খারাপ কথা বলো
তাহলে তো মা সরস্বতী বসতে পারবেন না। এই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকেও তার মা নাকি এই কথাটি বলেছিলেন, এবং এতেই তার জীবনের দৃষ্টিভঙ্গির মোড় ঘুরে যায়। আমরা জেনে শুনেও কিন্তু অনেক সময় অনেক বলে ফেলি। এবার খারাপ কথা মানে যে শুধু গালি তা নয়, খারাপ কথা মানে স্বাভাবিকভাবেই অন্যের নিন্দা, অন্যের প্রতি কুবাক্য, কুচিন্তা প্রয়োগ করা, সেটা মুখে বলা, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং দেখা যাচ্ছে যে এরকমভাবে আমরা যতই অপরের কল্যাণ করি না কেন, বা নিজেরও কল্যাণ করি না কেন, নিজের দেহটাকেও আমরা কল্যাণমূলকভাবে ওষুধ দিলাম, পরিষ্কার করলাম, যা কিছু, সেই জন্যে আমরা যখন দেখি যে বামা খ্যাপা বা সেই রকম মহাপুরুষ যাদের সূচি অসুচি কোনো কিছুই নেই, ঠাকুর তাই বলছেন, ঠাকুরেরও তো ছিল না, ঠাকুর না হলে আমরা ভাবতে পারবো ঠাকুর মাথার চুল দিয়ে রসিক মেথরের নর্দমা পরিষ্কার করছেন? তাই তো ঠাকুর বলছেন, এই নাও মা সূচি, এই নাও মা তোমার সূচি, এই নাও মা তোমার অসুচি। সুতরাং আমরা যাই করতে চাই না কেন, চিরস্থায়ী হচ্ছে না। এই চিরস্থায়ী কল্যাণ একমাত্র করতে পারে গোবিন্দ। সুতরাং গোবিন্দের সমান যশ কোথাও নাই, অধিক তো নাই। এবার ভাগবত বক্তা কৃষ্ণানন্দ দাস বাবাজি মহাশয় তিনি বলছেন যে আমাদের দেহতে তিনটি ভাগ আছে। একটি স্থূল দেহের ভাগ, অর্থাৎ আমাদের এই বাহ্যিক যে মোটা চেহারাটা, একটা সূক্ষ্ম দেহের ভাগ ও একটা আত্মার ভাগ। স্থূল দেহের যশটা আমরা ঘটাই, যশ মানে কল্যাণ করি, লোকে বলে বাহ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বাহ কি সুন্দর সেজেছে, সেটা করি অন্ন, জল, বস্ত্র, ঔষধ দিয়ে। আমরা সবাই জানি যে এ দেহটা নশ্বর, এ দেহটা আজ না হয় কাল পড়ে যাবে। আমরা এই দেহটার কল্যাণ করে যশ পাই, নিজেরই হোক অন্যেরই হোক। ডাক্তার তাদের আমরা নেক্সট টু গড বলি, এর উপরে আর উঠতে পারি না। আমরা সবাই এই দৈহিক যশটাকেই গুরুত্ব দিই। আমাদের আর একটা দেহ আছে, সূক্ষ্ম দেহ, তার কল্যাণ আমরা করতে পারি না। যা কিছু পারি তা এই স্থূল দেহের জন্য। আত্মার কল্যাণ যেটা তৃতীয় ভাগে আছে, সেটার তো কথাই নেই, সেখানে তো আমরা যেতেই পারি না। অথচ আত্মাই তো আমিটার কল্যাণ কিছুই তাহলে হলো কি? হলো না। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, তার মধ্যে আছি আমি আত্মা, সেই আত্মার কল্যাণ, এটাই খাঁটি কল্যাণ। স্থূল দেহের কল্যাণ করলেই কি না করলেই কি, ওর মৃত্যু আছে। আর সূক্ষ্ম দেহের কল্যাণ করলেই কি না করলেই কি, ও আর মরছে না। সূক্ষ্ম দেহ মরছে না ভাবছি, কিন্তু কখন মরে? যখন সূক্ষ্ম দেহ গোবিন্দ পাদপদ্মে যায়, তখন সূক্ষ্ম দেহটা মরে যায়, অর্থাৎ অহংকার। ও তো মায়ার তৈরি, অহংকার তো মায়ার তৈরি। মায়ার তৈরি জিনিস নিয়ে যাওয়া যাবে না। কীরকম করে যায় ওটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? তোমার ইচ্ছে হয়েছে সূর্যের সঙ্গে দেখা করবে, সূর্যের সঙ্গে দেখা করবে বলে তুমি চলেছ, কিন্তু তোমার সঙ্গে রয়েছে এক বস্তা অন্ধকার, ওটা তুমি না নিয়ে যাচ্ছ না। আমরা মঠে মিশনে যাই, মহারাজজিরা বলেন আপনারা একটা সংসারের পুটুলিও নিয়ে আসেন সঙ্গে করে, এটাই হয় মুশকিল। তা আমরা সূর্যের কাছে যাচ্ছি, কিন্তু একটা সম্পত্তি নিয়ে যাচ্ছি, অন্ধকারের বস্তা। এই বস্তাটা নিয়ে তুমি সূর্যের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য চলেছ। এখন তুমি যতটা এগিয়ে চলেছ সূর্যের দিকে, অন্ধকারের বস্তাটা কখন ফাঁকা হয়ে যাচ্ছে সেটা তো আর তুমি বুঝতে পারছো না। তুমি তো যাওয়ার দিকেই তোমার মনোযোগ রয়েছে, বস্তাটা তোমার আছে সঙ্গে,
কাঁধে রয়েছে, কিন্তু তার ভেতরটা নিয়ে তো অতটা কি ভাবছো? তেমনি মায়ার তৈরি সূক্ষ্ম দেহ গোবিন্দের কাছে যেতে যেতে কখন ফাঁকা হয়ে যাচ্ছে কেউ জানে না। অর্থাৎ আমরা যত তার দিকে এগুব, তত আমাদের এই তমগুণ অহংবোধ সরে যাবে। ঠাকুর বলছেন, যত তুমি পূর্ব দিকে এগুবে তত তোমার পশ্চিম দিক পিছনে পড়বে। ঋষিরা স্থূল ও সূক্ষ্ম দেহের কল্যাণ করার জন্য বিশেষ মাথা ঘামায়নি, কেননা স্থূল দেহে যতই কল্যাণ করা হোক, রাজার যতই ধন থাক, তার তো মৃত্যু অবশ্যম্ভাবী। রানী যতই গয়না পড়ুক, তারও মৃত্যু অবশ্যম্ভাবী। আর সূক্ষ্ম দেহের সম্বন্ধে মৃত্যুই নাই। যে পর্যন্ত মুক্তি না হয় সে পর্যন্ত গোবিন্দ পাদপদ্মে যায় না। জন্ম মৃত্যু আমরা পাচ্ছি, সূক্ষ্ম দেহটা ঠিক আছে তাই। অতএব এই দুয়ের কল্যাণ কোনো কল্যাণের অন্তর্গত নয়। তাই জীব জগৎ যে জনকল্যাণ করে, যার থেকে যশ পায়, ও 10টা স্কুল বানিয়েছে, 10টা হাসপাতাল তৈরি করেছে, এই রকম যশ, এই যশটাকে ঋষিরা যশের মধ্যে ধরেননি। ঠিক এই ব্যাখ্যাটাই জয়দীপ মহারাজ সেদিন দিয়েছেন। জয়দীপ মহারাজের কাছে একজন প্রশ্ন রাখছেন যে তাহলে তো আমাদের, ঠিক এই প্রশ্নটা আমার পুত্রও রেখেছিল, যে সবাই যদি এই রকম চিন্তা করে তাহলে তো আর কোনো স্থূল জগতে তার কোনো রিভলিউশন হবে না, তার কোনো পরিবর্তন হবে না। আমরা যে সেই ইলেকট্রিক আবিষ্কার হবার যুগে ছিলাম, সেই যুগেই পড়ে থাকব। এই যে দিন দিন এত কিছু আবিষ্কার হচ্ছে, সেসব তো স্থগিত হয়ে যাবে। মাম একটু দেখতো কে এলো, স্থগিত হয়ে যাবে। তাহলে কি হবে? তো তার ব্যাখ্যা হচ্ছে এইটাই। জয়দীপ মহারাজ সেখানে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে প্রথম কথা, যুগের সঙ্গে সঙ্গে সমষ্টি মনোভাব বদলে বদলে যায়। সত্য যুগে বেশিরভাগ মানুষের মন ছিল সূক্ষ্ম এবং সত্যাশ্রয়ী, ধর্মাশ্রয়ী। তাই তারা যখনই বুঝতে পেরেছিল যে এই ধরনের আবিষ্কার করে এই ধরনের জিনিসের প্রতি আমাদের শক্তিকে ক্ষয় করে বিশেষ কোনো লাভ নেই, তখন তারা এর থেকে অনেক বেশি গভীর কল্যাণমূলক চিন্তায় নিজেদের নিয়োজিত করেছিলেন। আস্তে আস্তে সেটা কমতে কমতে, যেহেতু মহামায়ার খেলা, আমাদের ইন্দ্রিয়গুলি বহির্মুখী, তাই তারা বহির্মুখী ভাবটাকেই গ্রহণ করে, সেটাকেই শ্রেষ্ঠ মনে করে। ঠিক সেই কারণে এই কলিতে এসে আমাদের এই বহির্মুখী যে সমস্ত আবিষ্কার, যে সমস্ত বিস্তার হচ্ছে সভ্যতার, সেগুলোকেই আমরা শ্রেষ্ঠ, সেরা বলে বসে আছি। কিন্তু স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ এইখানেই বলছেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেখানে সবাই সে একজনের থেকে আরেকজন বড় পণ্ডিত। আবার লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, সেখানে একজন আরেকজনের থেকে অধিক অর্থবান। কিন্তু তাতে হয়েছেটা কি? তাদের মনের ভিতরে শান্তি, স্বস্তি, তৃপ্তি কোথায়? আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, এই শিক্ষা আমাদের সত্যদ্রষ্টা ঋষিরা দিয়েছেন। কেননা এগুলির পিছনে আমরা এক জন্ম ছুটেও আমাদের তৃষ্ণা মেটে না। আবার আমরা সেই তৃষ্ণা নিয়ে মরি, আবার সেইরকম ঘরে জন্মাই যাতে আমরা আরও সেদিকে আরও বড় লোক, ধনী, পণ্ডিত এইরকম হয়ে উঠতে পারি। এই তৃষ্ণাগুলো আমাদের থাকে বলেই আমরা সেই রকমভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়। কিন্তু আমরা যে জন্মে এসে উপলব্ধি করতে পারি যে
আত্মানং বিদ্ধি, জীবনের উদ্দেশ্য ঠাকুর আরও সহজ করে বলে দিচ্ছেন। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই দিন আমাদের চলার পথটা ঘুরে যায়। অক্ষয় কুমার সেন মহাশয় শ্রী রামকৃষ্ণ মহিমায় এই কথাটি আরও সুন্দরভাবে বোঝাচ্ছেন। তিনি বলছেন, তোমাকে যেতে হবে দক্ষিণেশ্বরের দিকে, কিন্তু দুঃখের বিষয় তুমি রওনা হয়ে গেলে খিদিরপুরের দিকে, একদম বিপরীত দিকে চলে গেলে। এখন যেতে যেতে দেখছো বেশিরভাগ লোকই সেই পথেই হাঁটছে, তুমিও তাদের সঙ্গে গায়ে গা মিলিয়ে স্রোতে গা ভাসিয়ে চলতে লাগলে। কিন্তু চলতে 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 এক সময় তোমার সম্বিত ফিরল যে আমি কোথায় যাচ্ছি, কিসের জন্যে যাচ্ছি সেটাই তো ঠিক করে জানি না। সবাই হো হো করে দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি। তারপর তোমার মনের মধ্যে যখন এই রকম উথাল পাথাল শুরু হলো, ব্যাকুলতা জাগলো, তখন হঠাৎ তোমাকে কেউ যেন বলে দিল তুমি ভুল পথে যাচ্ছ। সেটা তোমার অন্তর থেকেও হতে পারে, সেটা কোথা থেকে তুমি শুনলে তখনও তুমি ঠিক বুঝতে পারলে না, নাকি বাইরে থেকে কেউ বলে দিল, অথবা তোমার অন্তরের ধ্বনিটাই বাইরে প্রতিহত হয়ে তোমার কাছে ফিরে এলো। যেমন আমরা অনেক সময় পাহাড়ে বেড়াতে গেলে ইকো শোনবার জন্যে, ইকোটা প্রতিধ্বনিটা শোনবার জন্যে মা বলে চেঁচাই, ওই রকম সেই রকমভাবে তোমার কাছেও কিন্তু সেই বাণী এলো যে তুমি ভুল পথে যাচ্ছ। তখন তুমি আরও ব্যাকুল হলে, যা এতদিনের এত আমার চলা সব ভুল, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা, অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে। ঠাকুর বলছেন চুলোয় যাক তোমার কাজ, যে কাজের জন্য তোমার বন্ধুর সঙ্গে দেখা করবার সময় হয় না, চুলোয় যাক সে কাজ। তো সেই জায়গা থেকে তুমি ফিরতে শুরু করলে, কিন্তু ফিরবো বললেই তো আর হয় না। যতটা পথ তুমি উল্টো দিকে গেছো ততটা পথ তো তোমাকে আবার ফিরতে হবে, এবং তখন আবার দেখছো ওই দিক থেকে লোক তো হুড়ুর হুড়ুর করে আসছে, তাদের সঙ্গে ধাক্কা লাগছে। আমরা যে বলি না, লোকে বলে যে বাবা সবসময় ঠাকুর ঠাকুর, আদিক্ষেতা ঢং, তারা রাগ করে, তারা বলে যে এসব করে কি হবে, তার থেকে চলো আমাদের সঙ্গে জীবনটাকে উপভোগ করো, একটাই জীবন, ইত্যাদি ইত্যাদি কথাগুলো তো আমরা জানি, এগুলো রিপিট করার দরকার নেই। তাই এইভাবে ধাক্কা খেতে খেতে আমাদের এগুতে হয়। এইবার তার অহৈতুকী কৃপায় তিনি কি করেন, তিনি এসে হাতটা ধরে নেন। বাবা এসে ছেলের হাতটা ধরে তাড়াতাড়ি করে, তখন যাতে পথ গুলিয়ে না যায়, কেননা আবার সেখানে ফিরতে গেলেও আবার সেখানেও দেখা যাচ্ছে অনেক শাখা প্রশাখা। তা আমি সোজা পথে যাব না ঘুর পথে যাব, সেটাও আমার ব্যাকুলতার উপর নির্ভর করছে। যখন ব্যাকুলতা তীব্র বাড়ে তখন তিনি এসে একদম সোজা পথটি ধরিয়ে দেন। শুধু ধরিয়ে দেন না, অনেক সময় গুরু কোলে করে খানিকটা এগিয়েও নিয়ে যান। তবে হ্যাঁ, আবার পথের অভিজ্ঞতারও তো প্রয়োজন। ঠাকুর বলছেন সিঁড়ি উঠলে তারপর দেখলে যে মাল মশলায় সিঁড়ি তৈরি, সেই মাল মশলাতেই ছাদ তৈরি, সেটি বুঝতে গেলে পথটা তো নিজেকে অতিক্রম করতে হয়। তা সুতরাং এই কল্যাণ কর্ম কি, তাহলে আমরা এখান থেকে কিছুটা বুঝতে পারছি। আবার আরেকটি কি সুন্দর, আজকে অনেকক্ষণ হয়েও গেল, খাঁচার মধ্যে শেকল বাঁধা পাখিটা তো ভালোই আছে, আপনি ভাবছেন আপনি তার কল্যাণ করছেন। সে বনে উড়ে বেড়াতো, কখন কোন শিকারী পাখি তাকে ঠুকরে মেরে ফেলতো, কি দানা পানি পেত না, পাখিটা বাঁধা আছে, আপনি তাকে রেখেছেন, ছোলা জল দিয়েছেন, সে সেটা খায়, এটাকে কি ঠিক কল্যাণ বলা যাবে? আপনিই বলুন, বলা যাবে না। কারণ পাখিটার কোনো স্বাধীনতা নেই, সে বন্দি, সোনার খাঁচায় থাকলেও বন্দি। কল্যাণ পাখির কখন হবে? যদি খাঁচা থেকে তাকে ছেড়ে দেওয়া যায়, সে স্বাধীনভাবে আকাশে উড়তে পারে, তাহলেই তার কল্যাণ। এই যে মায়ার খাঁচা,
84 লক্ষ দেহ, এই দেহটা তো একটা খাঁচাই বটে, এই 84 লক্ষ দেহ, তার মধ্যে কোনো না কোনো খাঁচায় জীব আত্মা পাখি আটকে আছে। একে খুলে দেওয়ার নামই জনকল্যাণ। এর উপরে জনকল্যাণ নাই। দেহের কল্যাণ, সূক্ষ্ম দেহের কল্যাণের দিকে গোবিন্দের লক্ষ্য নেই। গোবিন্দ জনকল্যাণের জন্যই অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার কল্যাণ কোন দিকটা? যেটা আসল দিক, আত্মা যে বাধা আছে সেটাকে খোলার জন্য গোবিন্দ এসেছেন। এটা বুঝতেই অনেক দেরি। একদম ঠিক বলেছ। আবার কি, এই যে আমরা বুঝতে পাচ্ছি, বেশ বুঝতে পাচ্ছি, কিন্তু বুঝে সেই ভাবটা ধরে রাখতে পারি না। ভাবি আজকে একটা দিন হই হই করে নি, একটা দিন একটু গপ্পগুজব করে নি, করছি তো একটা আত্মসন্তুষ্টি জাগে। এখন তো আমরা এই পথে চলেছি। ওই জন্য আমাদের গুরুদেব বলতেন, ওই হচ্ছে হবে, ঢিমে তেতালা হলে হবে না, তোমার ভিতরে সেই তীব্র বৈরাগ্য জাগাতে হবে। আমাকে এই জন্মেই পেতে হবে, না হলে তো জন্মটাই বৃথা গেল। ঠাকুর কি এমন বলছেন, মুখটা চুবিয়ে পুকুরের জলের ভিতরে ডুবিয়ে ধরলে কেমন লাগবে তোমার? ওই রকম, তাহলে তো এক্ষুনি হয়ে যায়। তা আজকে আমরা আরেকটি প্রসঙ্গ বলেছিলাম, কিন্তু ওই ভক্তি মহারানীর কৃপা না হলে সেই প্রসঙ্গ বুঝি শোনা যায় না। তাই তার কাছে প্রার্থনা রেখে আমরা একটুখানি ভক্তি প্রসঙ্গ শুনে আজকে শেষ করব। সেখানে বলা হচ্ছে কি, সেখানে বলা হচ্ছে যে হরির প্রিয় কাজ করবার ইচ্ছায় সেবক অগ্রজ ভূমিকা অর্থাৎ বড় ভাই রূপে এসেছেন। ভক্তি খেদাচ্যুতা অগ্রজ, ভক্তিতে যে খেদ ছিল রাম অবতারে, রাম যা বলেছেন তাই পালন করতে হয়েছে। লক্ষ্মণ ইচ্ছামতো রামের সেবা করতে পারেননি। যেদিন রাম বলেছেন আজ আমি কিছু খাবো না, জলস্পর্শ করব না, সেদিন লক্ষ্মণ কিচ্ছু খাওয়াতে পারেনি। সেই ক্ষেতটা রয়ে গেছে। এবার কৃষ্ণাবতারে সেই ক্ষেতটা মিটিয়ে নিয়েছেন বলরাম হয়ে, বড় হয়ে। ইচ্ছা মতো সেবা করা যাবে বলে বলরাম তত্ত্ব, সেবক তত্ত্ব, বড় ভাই রূপে অবতীর্ণ হয়েছেন। ইচ্ছা মতো সেবা করবেন। অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসা, প্রিয় চিকিৎসায়া, ইচ্ছা মতন সেবা করবেন, সে স্বভাব তো রয়ে গেছে। এবারেও সেই লীলা। মহাপ্রভুর চেয়ে 12 বছরের বড় নিত্যানন্দ প্রভু। আগে তো জালে পাখি ধরবে, তারপর পাখিগুলোকে খাঁচায় ভরবে। পতিত পাবন নিতাই চাঁদ প্রভু নিত্যানন্দ করুণার জাল পেতেছেন, কৃপা জাল পেতেছেন, তাতে সব কলির জীব পড়ছে। তাদের ধরে ধরে নিতাই চাঁদ গৌর পাদপদ্মে অর্পণ করছেন। এ হেন নিতাই চাঁদ অভিন্ন চৈতন্য। কিন্তু সহদিতও কি মানে করবেন? অর্থাৎ একসঙ্গে উদিত, এটা কি বলা যায়? 12 বছর আগে নিতাই এসেছেন, তাহলে সহ হলো কোথায়? শ্রী গুরুদেব বলছেন এটা এখানকার সহ নয়, ওটা ওখানকার সহ। অর্থাৎ এখানে আমরা যে সময়ের তারতম্য দেখছি সেটা এখানকার হিসেবে। ওখানকার কীরকম না, যখন ওখানকার সহ কীরকম না, যখন রাধা গোবিন্দের কোনো এক বিশেষ বিলাস মুহূর্তে, বিশেষ বিলাস, বিবর্ত বিলাস যাকে বলে, যে রাধা কৃষ্ণ হয়ে গেছেন, কৃষ্ণ চিন্তায় তন্ময়তা লাভ করেছেন। যে যা চিন্তা করে তাতে তার তন্ময়তা লাভ হয়। ভাগবতে শ্লোকে বলা আছে, কুমোরে পোকা তেলা পোকা ধরে,
ধরে সে টানতে টানতে তার গর্তে নিয়ে যায়। তেলাপোকাটা ভয়ে কুমোরে পোকাটাকে ভাবতে থাকে, এত ভাবে যে ওই কুমোরে পোকাটার ভাবনা করতে করতে সে কুমোরে পোকা হয়ে যায়। তেলাপোকাটা দেহত্যাগ না করেই কুমোরে পোকার স্বরূপ পায়। এটা যদি প্রাকৃত জগতেই ঘটে থাকে, তাহলে অপ্রাকৃত চিৎ জগতে রাধারানী যদি কৃষ্ণরূপ মন করে ভাবেন, তাহলে তিনি নিজে কৃষ্ণময় হয়ে যাবেন না কেন? তাই তো ঠাকুর বলছেন ভক্ত ভগবান ভাগবত তিনে মিলে এক। যখন ভক্ত ভগবানের কথা চিন্তা করেন, তখন তাতে তার অস্তিত্ব লোপ পায়। তারা যখন ভক্ত এবং ভগবান, তাদের লীলার প্রকাশ হচ্ছে ভাগবত। সেই ভাগবত যখন আমরা শ্রবণ করি, সেই ভাগবত যখন আমরা চিন্তন করি, তখন আমাদের মধ্যে সেই কৃষ্ণের আবির্ভাব ঘটে। এই হচ্ছে ভক্তি মহারানী। আবার ওদিকে কৃষ্ণ রাধারানীর চিন্তা করতে করতে তিনিও রাধা হয়ে গেছেন। এ কৃষ্ণ নয় রাধা, কিন্তু ভাবতে ভাবতে কৃষ্ণ হয়ে গেছেন। আজকে তাহলে এই অবধি শুনলাম। আবার আমাদের দেখা হবে সন্ধেবেলা 7টার সময়, নমি কলুষ হরণে, এই প্রসঙ্গে দিব্যত্রয়ীর পদপ্রান্তে। আর আবার আমাদের আগামীকাল ভাগবত কথা তো আছেই। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 দুঃখ হরে। আমাদের গুরুদেব বলতেন জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।